নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। লক্ষ্মীর ভান্ডার নিয়ে একাধিক অভাব অভিযোগ সামনে আসছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, মূলত পুরুষদের অ্যাকাউন্টে। আর এবার এই বিষয়টির জন্য গঠন করা হয়েছে একটি টিম, যাতে এই পুরো বিষয়টির উপর নজরদারি চলে। এবং জানাবো যে লক্ষ্মীর ভান্ডারে যে মহা জালিয়াতি, গরিব মহিলার টাকা টানা 5 বছর ঢুকলো এক শিক্ষকের অ্যাকাউন্টে, এমনটাই অভিযোগ সামনে আসছে। আগের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় যে প্রকল্প তা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, এবং এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা দেখেছি যে মহিলা ভোট কাটআউটের অনেক বেশি সংখ্যা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল। তবে এবার খেলাটা একেবারে উল্টে গেছে। অন্নপূর্ণা ভান্ডার পাল্টা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে এই মুহূর্তে। এবং তখন যারা বিজেপি যখন বিরোধী দল ছিল, তখন তারা ঘোষণা করেছিল যে তারা যদি রাজ্যে ক্ষমতায় আসে অন্নপূর্ণা ভান্ডার দেবে, এবং 3,000 টাকা, অর্থাৎ প্রায় দুগুণ বেড়ে যাচ্ছে সেই টাকা। এবং তারপরে আমরা দেখলাম যে ভোট কাট আউট করে বিজেপিতে মহিলা ভোটের সংখ্যা অনেক বেশি বেড়েছে। তবে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একাধিক অভাব অভিযোগ সামনে আসছে, কারণ যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এমনটা স্পষ্টত বলা হয়েছিল। তারা পাবেনই বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল। তবে এই লক্ষ্মীর ভান্ডারে যারা পেতেন তাদের সেই সমস্ত তথ্য যখন স্ক্রুটিনি করা হচ্ছে নতুন রাজ্য সরকারের তরফে, তখন একাধিক অভাব অভিযোগ সামনে আসছে। বহু পুরুষ ভোটারের নাম চলে আসছে সেখানে। বহু পুরুষ নাকি লক্ষ্মীর ভান্ডার পেতেন, অর্থাৎ সব লক্ষ্মী অন্নপূর্ণা কিন্তু হচ্ছে না, কারণ এই পুরো বিষয়টি স্ক্রুটিনির আন্ডারে রয়েছে। তো যেমনটা জানাচ্ছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্টনে এক হাড়হিম করা জালিয়াতির ঘটনা সামনে এলো মালদার হরিশ্চন্দ্রপুরে। এক উপভোক্তার প্রাপ্য সরকারি অনুদান টানা 5 বছর ধরে জমা পড়েছে গ্রামেরই এক শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনায় প্রকাশ্য আসতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকোর গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। চাপের মুখে পড়ে তদন্ত ও কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক এবং ব্লক প্রশাসন। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সোনাকুল গ্রামপাইয়ের বাসিন্দা নুন নাহার নামের এক মহিলা। তিনি জানিয়েছেন, সরকারি ঘোষণা মেনে 2020 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধার জন্য সমস্ত যে প্রয়োজনীয় নথিপত্র, সেই নথিপত্র দিয়ে তিনি আবেদন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত তার নিজের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের একটা টাকা পর্যন্ত ঢোকেনি। সম্প্রতি নথিপত্র ও ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ কার্যত পরিবারের। দেখা যায় নুন নাহারের নামে রাজ্য সরকার থেকে বরাদ্দ হওয়া অর্থ 2021 সাল থেকে শুরু করে এই 2026 সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে গ্রামেরই এক প্রাইভেট টিউটর গোলাম মুর্তজার অ্যাকাউন্টে, যিনি একজন পুরুষ। প্রশাসনের উদাসীনতা বরং বৃহত্তম এই দুর্নীতির তথ্য সামনে আসছে, এবং যার জেরে ক্ষুব্ধ উপভোক্তা নুন নাহারের দাবি, টাকা না পাওয়ায় তিনি বছরের পর বছর ধরে বারংবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে লিখিত অভিযোগ করেছেন, কিন্তু ব্লক প্রশাসনের উদাসীনতায় বছরের পর বছর কেটে গেলেও মেলেনি কোনো সমাধান। ফলে সরকারি সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে দিন কাটাতে হয়েছে তাকে। এই ঘটনাকে সামনে রেখে ময়দানে নেমেছে ইতিমধ্যে বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষের বিস্ফোরক দাবি, এই কোনো সাধারণ প্রযুক্তিগত ভুল বা বিচ্ছিন্ন ঘটনা নয়। হরিশ্চন্দ্রপুর গ্রামের 300-রও বেশি দুস্থ পরিবারের সাথে এই একই জালিয়াতি করা হয়েছে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, গাছ লাগানো প্রকল্প থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনা, সব জায়গাতেই দুর্নীতির পাহাড় জমেছে। এটা তো মাত্র শুরু, আগামী দিনে আরো বড় কেলেঙ্কারির পর্দা ফাঁস হবে, এমনটাই অভিযোগ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষ। এবং এই ঘটনায় ইতিমধ্যেই বড় রহস্য তৈরি হয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভি পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।